মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। সংবিধান সংশোধনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের সংসদের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার রাতে গঠিত এই কমিটিকে প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। সংসদ নেতা তারেক রহমানের পক্ষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি ১২ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরি করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। সনদের ৪৮টি প্রস্তাব সংবিধান সম্পর্কিত। এর মধ্যে বেশ কয়েকটি মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপির ভিন্নমত রয়েছে। দলটি নিজেদের ভিন্নমতের ভিত্তিতে সংবিধান সংশোধনের পক্ষে। অন্যদিকে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিরোধী জোট সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো হুবহু বাস্তবায়নের পক্ষে। তারা এটিকে সাধারণ সংবিধান সংশোধন নয়, সংবিধান সংস্কার হিসেবে দেখছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা দুইটা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেই মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত ৪৮টি প্রস্তাব বাস্তবায়নের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মৌলিক সংস্কার প্রস্তাবগুলোয় বিএনপির দেওয়া ভিন্নমত গুরুত্ব পায়নি। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ায় জাতীয় সংসদের নিয়মিত কাজের পাশাপাশি সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করার কথা। তবে বিএনপি ও তাদের জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় পরিষদ গঠিত হয়নি। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। বিরোধী দলের সদস্যরা এই শপথ নিয়েছিলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার নির্ধারিত সময় গত ১৫ মার্চ শেষ হয়েছে। আজ ১২ সদস্য চিফ হুইপ সংসদকে জানান, বিরোধী দলের নেতাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হলেও তাঁরা কোনো সদস্যের নাম দেননি। তাই আপাতত ৫টি পদ শূন্য রেখে ১২ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করা হচ্ছে। পরে বিরোধী দল নাম দিলে তাঁদের অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। বিশেষ কমিটিতে সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে। কমিটির সদস্যরা হলেন বিএনপির সংসদ সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদিন, মীর হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মাহমুদুল হক, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জুনায়েদ আব্দুর রহিম সাকি, বাংলাদেশ জাতীয় পার্টির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, গণ অধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মোহাম্মদ অলিউল্লাহ। চিফ হুইপ এই প্রস্তাব করার পর বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, বিষয়টি সংসদের প্রথম অধিবেশন থেকেই চলে এসেছে। প্রথম অধিবেশনেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিনই বিরোধী দল অবস্থান স্পষ্ট করেছে। প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, গণভোটের রায় উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান কমিটিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং ওয়াকআউট করেন। আচ্ছা, সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, একবার স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং তখনই তাদের অবস্থান স্পষ্ট করা হয়েছিল। তারা কখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নাম দেওয়ার বিষয়ে সম্মতি দেয়নি। নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে সেই রায় বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সেই অঙ্গীকারের ধারাবাহিকতায় তারা সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নিয়েছেন। তাদের মতে দুটি শপথই এখন বহাল রয়েছে। তাই গণরায়কে পাশ কাটিয়ে যদি সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয় তাহলে সেটি তারা গ্রহণ করবেন না। বিরোধী দলীয় নেতা বলেন, প্রায় ৬৮.৬% মানুষ গণভোটে যে মতামত দিয়েছেন সেটিকে এভাবে উপেক্ষা করা হলে ভবিষ্যতে জনগণ গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা হারাবে। জনগণের রায়কে অসম্মান করার প্রতিবাদে তারা শুধু কমিটিতে অংশ নেবেন না, সংসদ থেকেও ওয়াকআউট করবেন। ওয়াকআউটের পর বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিরোধী দলের সিদ্ধান্ত তাদের রাজনৈতিক বিবেচনার বিষয় হলেও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে পঞ্চদশ সংবিধান সংশোধনী বাতিল করা প্রয়োজন। আর তা করতে হলে প্রথমেই সংসদের মাধ্যমে সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে।
মন্ত্রী বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে, রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেছেন এবং সংসদের সব কার্যক্রমও একই সংবিধান অনুসারেই চলছে। সে অবস্থায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ নেওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সংবিধানের 148 অনুচ্ছেদ ও 3য় তফসিলে এমন কোনো শপথের বিধান নেই, ফলে এ ধরনের শপথ আইনগতভাবে নাল অ্যান্ড ভয়েড। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলেও আগে সংবিধান সংশোধন করতে হবে। সংসদ যদি ভবিষ্যতে সংবিধান সংস্কার পরিষদ এর বিধান সংযোজন করে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ রাষ্ট্রপতির সাংবিধানিক এখতিয়ারের বাইরে গিয়ে জারি করা হয়েছে। এটি সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং আদালতে বিচারাধীন বিষয় রয়েছে। তাই সংসদের বাইরে বিকল্প কোনো কাঠামোর মাধ্যমে সংবিধান পরিবর্তনের সুযোগ নেই। তারাও আলোচনা করেছে। তিনি বলেন, সংবিধানের 65 অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়ন ও সংবিধান সংশোধনের ক্ষমতা জাতীয় সংসদের এবং 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণ সেই ক্ষমতা সংসদকে দিয়েছে। ফলে সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ সংসদীয় প্রক্রিয়া। মন্ত্রী জানান, সংবিধান সংশোধনী কমিটি, বিচার বিভাগ, আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, গণমাধ্যমের সম্পাদক, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। তাদের মতামতের ভিত্তিতে একটি সুপারিশ চূড়ান্ত করে সংসদে 18তম সংবিধান সংশোধনী বিল উত্থাপন করা হবে। বাংলার জানালায় জহিরুল ইসলাম। সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্য